আচ্ছা, এনেবল পিনের কথা যখন আসতেছে, এনেবল পিন দিয়ে বেসিক্যালি যেটা করে, যে কোনো একটা চিপ যদি থাকে আমাদের, মনে করো চিপটাকে আমি অন করতে চাই অথবা অফ করতে চাই, তখন আমরা সেটা এনেবল পিন দিয়ে করতে পারি। ঠিক আছে, সেটা এই 2 to 4-এও এনেবল পিন সহ থাকতে পারে, এনেবল পিন ছাড়া থাকতে পারে, আবার ইয়েতেও থাকতে পারে, মানে যে কোনো চিপে। আচ্ছা, আমি একটু 5 মিনিট পরে আসতেছি, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। ওকে স্যার, চলো। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। তো যেটা বলতেছিলাম যে যখন আমরা ডিকোডার ডিজাইন করি উইথ এনেবল পিন, এনেবল পিন 2 রকম হতে পারে। একটা হচ্ছে এনেবল পিন দিয়ে এনেবল পিন অন করলে ডিভাইসটা অন হবে। ফর এক্সাম্পল, মনে করো আমরা ডিকোডারটাই ডিজাইন করব, W1 W2 আছে আর 4টা আউটপুট পিন আছে, কিন্তু এনেবল যখন দিচ্ছি
কানেকশনটা যদি এভাবে থাকে তখন আমরা ধরে নেই যে এনেবল ইকুয়াল টু 1 মানে হচ্ছে এটা ডিকোডার মতো কাজ করবে, মানে একটু আগে বা আগে আমরা যেটা শিখছি এক্স্যাক্টলি সেটা হবে। আর এনেবল ইকুয়াল টু যদি 0 দেই তাহলে সব আউটপুট 0। ঠিক আছে, সো এইটার ট্রুথ টেবিল যদি তোমরা চিন্তা করতে চাও 2 to 4 ডিকোডারের উইথ এনেবল পিন, তাহলে এনেবল অবশ্যই একটা ইনপুট, W1 ইনপুট, সরি, আর আরেকটা হচ্ছে W0। তো আমরা অলরেডি দেখছি এই কম্বিনেশনে কি হয়, তাই না? 4টা কম্বিনেশনে কোন টাইমে কোনটা 1 হয় এটা আমরা জানি, কিন্তু যখন এনেবল পিন থাকবে, তখন এই কাজটা তখনই করবে যখন এনেবল পিনটা 1। এরপরে আরো 4টা কম্বিনেশন আছে না? এনেবল পিন যখন 0, জি স্যার। তো এনেবল পিন 0 হলে বাকি সবগুলা কম্বিনেশনেই সব আউটপুট 0 হবে, কোনো অ্যান্সার দিবে না। তো এটাকে অনেক সময় শর্টকাটে যেটা বলা হয় যে আসলে W1 W0 যাই দেই না কেন আমার আউটপুটটা 0 হবে। তো এইটার দেখো ইকুয়েশনটা কিন্তু খুবই ইজি। তো আমাদের মনে আছে না y0 এর ইকুয়েশনটা এনেবল ছাড়া যখন ছিল তখন কি ছিল? W1 বার W0 বার ছিল না? প্রথম যদি এনেবলটা ভুলে যাই, এনেবলটা যদি না জি থাকতো স্যার। তাহলে এরকম হতো। কিন্তু আমরা কি বলছি যে এনেবল দিয়ে এটাকে আবার অন অফ করতে চাই, তাহলে এটা এনেবলের সাথে এন্ড হবে। আমি যদি একবার পুরাটার দেখতে চাই, তাই না? এটার এসওপি করলে কি আসে y0 এর জন্য? y0 খালি একবারই 1 হবে, বাকি সব 0। স্যার এটাই সো এটার এসওপি ইকুয়েশন হচ্ছে এইটা, তাই না? বাকি বাকি সব কেসে y0 টা 0। একইভাবে y1 ও ইজি, এনেবল ইনটু W1 বার W0। একইভাবে y2 y3 সবগুলা পারা যাবে। বাকিগুলো পারবা না? জি স্যার। আগেরটার মতোই, মানে এটার মতোই, জাস্ট এনেবল দিয়ে গুণ হবে এবং সার্কিটটা খুব ইজি হবে। সার্কিটটাও এটার মতোই, শুধু এখানে প্রত্যেকটার সাথে এনেবল গুণ থাকবে। ঠিক আছে? তো এই এনেবল পিন সহ তাহলে কিরকম বা কিভাবে হচ্ছে এটা এটা বুঝতে পারছো তো? এনেবল পিনটা কিভাবে কাজ করতেছে বুঝতেছো না? জি স্যার। আচ্ছা, তো এটা ইজি। এইটার একটা নাম আছে। আমরা যেহেতু এনেবল হাই করলে, তাই না, এনেবল যখন 1 অর্থাৎ এনেবল যখন হাই, তখন যেহেতু এটা অপারেট করে ডিকোডারের মতো, আর এনেবল 0 হলে যেহেতু অফ হয়ে যায়, এজন্য এটাকে অ্যাক্টিভ হাই বলে। অ্যাক্টিভ হাই বলে কারণ হাই করলে ডিভাইসটা, মানে এনেবল পিনটা হাই করলে
ডিভাইসটা অন হয়। এখন আমাদের অনেক ক্ষেত্রেই এইটা একটু অন্যরকম হয়। মানে আমরা যখন একটা আইসি কিনতে যাব, সব সময় যে অ্যাক্টিভ হাই পাবা এমন কোনো গ্যারান্টি নেই। অনেক ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে এনেবল এই পিনটাতে যখন 0 দিবা তখন অ্যাক্টিভ হয়, আর যখন 1 দিবা তখন আউটপুট 0 হয়। তো এইটাকে অ্যাক্টিভ লো বলা হয়, তাই না? কারণ যখন আমি লো দিচ্ছি তখন অ্যাক্টিভ হচ্ছে। এবং এটা ট্রুথ টেবিলে কি হবে, এনেবল যখন 0 তখন কাজ করতেছে, এনেবল যখন 1 তখন এটা কাজ করবে না। এবং এই ক্ষেত্রে উপরে বার থাকবে, এনেবলের উপরে বার থাকবে, তাই না? এসওপির ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা জেনে রাখা ভালো। আমি সাধারণত একটাই ফলো করি। আমি ক্লাসে, অ্যাটলিস্ট থিওরি ক্লাসে অ্যাক্টিভ হাই দিয়ে সবকিছু এক্সপ্লেইন করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যখন করবা তখন দেখবা যে কিছু আইসি অ্যাক্টিভ লোতে পাওয়া যায়, অ্যাক্টিভ হাইতে পাওয়া যায় না। তো এই কনসেপ্টটা এর জন্য বোঝা দরকার। ঠিক আছে, তুমি দেখবা যে আমার বাকি সব ডিসকাশন কিন্তু ছিল অ্যাক্টিভ হাই দিয়ে, তাই না? এর আগে একটু আগে যেটা দেখাছিলাম এইভাবে করা। তো এটা হচ্ছে এনেবল পিন দিয়ে কি করে সেই ডেসক্রিপশন। স্যার এখানে স্যার Y1 এর Y নোডের ডেসক্রিপশন এখন এখন বার কেন দিচ্ছি স্যার আমরা অ্যাক্টিভ ভাবে? জি স্যার। এখানে এই যে অ্যাক্টিভ লো এর ক্ষেত্রে এনেবল পিনটা 0 দিলে এই আউটপুট আসে। সো তুমি এখন এসওপি করো, y0 এর এসওপি যদি করো কি আসবে? en বার, w1 বার, w0 বার। না স্যার হাই এর জন্য স্যার বার যদি দিচ্ছে স্যার। হাই এর জন্য তো en এ বাড়ে নাই। ও স্যার আপনার ইর উপরে এটা বাড়ানো লাগছে, এটা ইর উপরে দিচ্ছে। হ্যাঁ ওইটা পুরাটাই হ্যাঁ, ওখানে বাড়ে নাই। আচ্ছা, তো এই হচ্ছে এনেবল পিনের ডেসক্রিপশন। তো আগের লেকচার থেকে আর কোনো কনফিউশন বা কোশ্চেন আছে, নাকি আমরা প্রিভিয়াস কোশ্চেনসে যাব? স্যার এনকোডার পড়াবেন না? এনকোডার লেকচারে ছিল না? ছিল স্যার, একটু ছোট করে একটু বলতে পারছি। তাহলে ওখানে কনফিউশন কি হয়েছে? নাকি এনকোডার তাও আরেকবার বুঝাই দিলে ভালো হবে? একটু বোঝা দিলে ভালো হয়, যে বাইনারি। আচ্ছা স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে। এনকোডারের ক্ষেত্রে দুই রকম এনকোডার দেখছো, তাই না? একটা জাস্ট নর্মাল এনকোডার 422 এনকোডার, আর আরেকটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। তো কোনটা ডিসকাস করবো? জাস্ট নর্মাল Priority এনকোডারই encoder। ডিসকাস? কি সবাই এটাই চাচ্ছ? জি স্যার, স্যার 422 কে আচ্ছা, প্রায়োরিটি টাইপের বলাটা হয় যদি স্যার একটু আলাদা। হালকা। আচ্ছা,
খুব ব্রিফলি যদি বলি, 4 to 2 এনকোডার যদি হয়, আমার মনে করো ডেসিমাল থেকে বাইনারিতে নিতে চাই, তার মানে এটা এর উল্টা। ডিকোডারের উল্টা কাজ করবে। ডিকোডারের উল্টা কাজ করবে মানে হচ্ছে আমি W0 তে যদি 1 দেই, তাহলে এটা W0 তে 1 মানে হচ্ছে আমি 0 ইনপুট দিছি, মানে ডেসিমাল ভ্যালুটা 0, সুতরাং বাইনারিতে এটা 0 0 দিবে। 1 এ দিলে 0 1, তাই না? এই এই জিনিসটা তো আমরা উল্টা জিনিসটা তো ডিকোডারে মাত্র করে আসলাম। এটা ঠিক আছে না? এইটুকু তো ক্লিয়ার সবার কাছে, তাই না? ডিকোডারের জাস্ট উল্টাটা। জি স্যার। আচ্ছা, এখন আমার তো ইনপুট ভ্যারিয়েবল 4টা, সো কম্বিনেশন তো 16টা হওয়ার কথা। আমরা তো শুধু 4টা কম্বিনেশন লিখছি, এই 4টা আমাদের জন্য রেলেভেন্ট, কিন্তু আমাদের তো কম্বিনেশন আর অনেকগুলো আছে। বাকি সব কম্বিনেশন আমার তো অ্যান্সার নাই, তাই না? কারণ আসলে তো ইনপুট এইরকম ছাড়া অন্যরকম দেওয়া সম্ভব না। আমরা যেই সিস্টেম ডিফাইন করছি, এনকোডার হিসেবে যে যে জিনিসটাকে ডিফাইন করছি, সেটা বলছে যে আমাকে এই এই যে 4টা সুইচ আছে ডেসিমালের জন্য, তুমি আমাকে হয় 0 ডেসিমাল বলো, অথবা 1 বলবা, অথবা 2, অথবা 3। আমি তো একসাথে 1 আর 3 বলতে পারি না, বা সবাইকে আমি 0 বলতে পারি, 0 দিতে পারি না, কারণ আমাকে যে কোনো একটা ডেসিমাল চুজ করতেই হবে। সো আমাদের এসেনশিয়ালি সিস্টেমে এই রকম কম্বিনেশনে ইনপুট হতে পারে, অন্য কোনো কম্বিনেশন হতে পারে না। তার মানে বাকি ট্রুথ টেবিলে বাকি যা আসবে ওইটা আমার জন্য রেলেভেন্ট না, তো বাকি সব কম্বিনেশন এই জন্য ডোন্ট কেয়ার, তাই না? এই 4টা শুধু আমরা কেয়ার করি, বাকিগুলো ডোন্ট কেয়ার। এখন তাই যদি হয়, আমরা চাইলে এইটার একটা কার্নো ম্যাপ করে অ্যান্সার বের করতে পারি। তাই না? কার্নো ম্যাপ দিয়ে করতে পারবে না? যেমন মনে করো আমরা y1 এর জন্য ইকুয়েশন বের করতে চাই, তাহলে এখানে যদি আমি ম্যাপ করি, ইনপুট তো 4টা, একদিকে আমার W3 W2 যাবে, আর একদিকে W1 W0 যাবে। এখন দেখো, আমরা প্রথমে এই 4টা ভ্যালু বসায় ফেলি, এই 4টা কোথায় কোথায় আছে। দেখো 1 2টা যদি আমরা চেক করি, 0 1, এই যে 1 2টা আছে, এই 1 2টা এই দুই জায়গায় বসবে। এরপরে 0 যে 2টা আছে, এটা একটু যদি খোঁজো, 0 0 0 1, আর আছে হচ্ছে 0 0 1 0, এই দুইটা জায়গায় বসবে। আর বাকি যত কম্বিনেশন আছে সব ডোন্ট কেয়ার। এখন এই সবগুলা যদি ডোন্ট কেয়ার হয়, আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমরা এই ডোন্ট কেয়ার টার্ম গুলাকে 1 চিন্তা করব নাকি 0 চিন্তা করব। তো আমাদের জন্য সুবিধা যেটা হয় যে আমি যদি 1 এর জন্য গ্রুপ করতে চাই, এই সবগুলা 1 ধরলে আমার জন্য সুবিধা, কারণ আমি তখন এই 8টা নিয়ে একটা গ্রুপ করতে পারি, নিচের 8টা নিয়ে,
আবার মাঝখানে 8টা নিয়ে আরেকটা গ্রুপ করতে পারি। তো এইটার ভ্যালু তুমি যদি হিসাব করো, একটা আসে W2 আর একটা আসে W3, এবং ফাইনালি আমরা তখন বলতে পারবো যে y1 is equal to W2 or W3। এখন এটা আমরা আসলে অন্যভাবেও চিন্তা করতে পারতাম। আমরা এইভাবে বলতে পারতাম যে জাস্ট ডেসক্রিপশন দিয়ে যদি বলতাম যে y1 কখন 1 হবে, W3 1 হলে অথবা W2 1 হলে, এইভাবেও ডেসক্রাইব করতে পারতাম, তাই না? কারণ আমাদের সিস্টেমটা তো ওরকম। তো W2 অথবা W3 ওইটাই অ্যান্সার আসছে। তখন একইভাবে কি কার্নো ম্যাপ করা লাগবে নাকি স্যার ওইভাবে? হ্যাঁ, ওইভাবে যদি বুঝো তাহলে ওইভাবে করতে পারবা। আচ্ছা, আর ফাইনালি y0 যদি বের করো, y0 এর জন্য দেখবা যে, কারণ একটাই কেস আছে যে W1 1 হইলে y0 টা 1 হবে, অথবা W3 1 হলে। W0 ফ্রি স্যার। W0 কিন্তু W0 জন্য W0 যখন 1 হচ্ছে তখন কিন্তু কেউই 1 নাই, সো এসওপির ওই ইকুয়েশন কোনোটাতেই W0 আসে নাই। তো এই কারণে এখন যদি এটার সার্কিটটা ড্র করো, W0 থেকে কোনো কানেকশন নাই, W1 W2 আর W3 এর মধ্যে 1 আর 3 মিলে y0 হচ্ছে, 2 আর 3 মিলে y1 হচ্ছে। এই হচ্ছে এনকোডার। এখন এই এনকোডারের আরেকটা ভার্সন আছে, তাই না? ওইটাকে প্রায়োরিটি এনকোডার বলে। তো ওইটাও অলমোস্ট সেম, কিন্তু কিছু এক্সট্রা এক্সট্রা জিনিস আছে যেটা আমাদের বোঝা দরকার। আচ্ছা, তার আগে এনকোডারে কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এনকোডারটা ইজি হওয়ার কথা। এইটা আমরা এখন যদি বাদ দেই, প্রায়োরিটি এনকোডার যেটা বলে সেটা হচ্ছে যে তুমি যদি ভুলে একাধিক জায়গায় 1 দাও, যদি ভুল করে একাধিক জায়গায় 1 দাও, তাহলে ডেসিমালের হাইয়েস্ট ভ্যালুটা আমি নিব। তো এইটার ফুল ডেসক্রিপশন আমি পরে আসতেছি। প্রথমটা যেটা আছে সেটা ঠিক আছে, এখানে আগের মতোই অ্যান্সার। সমস্যাটা হতে পারে সেকেন্ডটাতে, যেমন আমি এখানে 0010 দিতে পারি, সেক্ষেত্রে আমার অ্যান্সার 01 আসবে, তাই না? কারণ আমরা W1 এ দিছি। কিন্তু কেউ যদি বলে যে আমি 0011 ইনপুট দিছি, প্রায়োরিটি এনকোডার দেখবে যে আমি তাকে কি কি দিছি। তুমি তাকে ডেসিমাল 0 দিছো, তাই না? W0 দিছো, আবার ডেসিমাল 1 দিছো। তো ডেসিমাল 0 আর 1 এর মধ্যে তো ডেসিমাল 1 এর ভ্যালু বেশি, ওইটা প্রায়োরিটি বেশি।
সুতরাং সে সিম্পলি এই তখন W0টাকে ইগনোর করবে, যে ওইটার ভ্যালু কম, ওইটা আমি নিব না, এবং অ্যান্সার তোমাকে 0-1ই দিবে। বলবে যে আমার হাইয়েস্ট যেটা দেওয়া আছে সেটার বাইনারি ভ্যালু হচ্ছে 0-1, তাই না? ডেসিমাল 1, W1 মানে ডেসিমাল 1, ওইটার বাইনারি ভ্যালু হচ্ছে 0-1। ঠিক আছে, এতটুকু বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এসেনশিয়ালি কি করছি আমরা, W0-তে 0ই দেই আর 1ই দেই, আমার আউটপুট কিন্তু সেমই আসতেছে, তাই না? এখন আমি যদি প্রত্যেকটা লাইনের জন্য আম, ধরো মিন টার্মের মতো একটা ইকুয়েশন লিখি, ধরো প্রথম রোটার জন্য মিন টার্ম তো ইজি, এটার মিন টার্ম এসওপি তো অনেকবার লিখছো, এটা ইজি। কিন্তু সেকেন্ডটার ক্ষেত্রে দেখো, সেকেন্ডটার ক্ষেত্রে W3 বার, W2 বার, W1 আছে, কিন্তু W0 ক্ষেত্রে W0 বার আছে অর W0 আছে, তাই না? এটা 0 হতে পারে, W0 0 হতে পারে, 1ও হতে পারে। সুতরাং ইকুয়েশনে এই দুইটাই থাকবে না? ঠিক আছে, এই দুটো যোগ করলে কি হবে? এটা তো 1 হয়ে যাবে। W0 বার আর W0 যোগ করলে তো 1 হয়। তো এটা তো আমি না লিখলেও পারি। তো তার মানে এখানে এইটা 0 আর 1 দুইটাই, মানে W0 আর W0 বার দুইটা থাকার কারণে ওই টার্মটা চলে গেছে। তো এসেনশিয়ালি এই 0 আর 1 মানে কি? এটা ডোন্ট কেয়ার টার্ম, যে কোনো একটা হতে পারে। তো এটা আমি 0/1 না দিয়ে এটা ডোন্ট কেয়ার দিতে পারি। একইভাবে যখন W2 1 আর W3 0, সেক্ষেত্রে এই লোয়ার ভ্যালুগুলা W1 আর W0 ওগুলোকে 0 দিলা না 1 দিলা, ওইটা কিন্তু কিছু আসা যায় না। এই প্রায়োরিটি এনকোডার যেটা করবে সেটা হচ্ছে, ও বলবে যে আমার হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে W2, অর্থাৎ ডেসিমাল ভ্যালু 2। ডেসিমাল ভ্যালু 2 এর বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। সো এখানে W1 আর W0 তুমি যাই দাও না কেন, এটা যাই দাও না কেন, অ্যান্সারটা 10ই আসবে। এবং এই ক্ষেত্রে তাহলে আমার যদি এই রো এর জন্য ইকুয়েশন লিখতে চাই I2, এটা কি হবে? W3 বার আছে, W2 আছে, কিন্তু বাকি দুইটা যেই ডোন্ট কেয়ার টার্ম আছে দুইটাই ক্যান্সেল হয়ে যাবে, তাই না? W1 প্লাস W1 বার আসবে, W0 প্লাস W0 বার আসবে। আর ফাইনালি লাস্টের লাইনে এটা বলতেছে যে W3 যদি তুমি 1 দাও, তাহলে বাকিগুলা কি আসেছে? কিচ্ছু আসা যায় না। ঠিক আছে, বাকিগুলা যদি ডোন্ট কেয়ার হয়, আমি যদি বলি যে ওগুলোর যে কোনো কম্বিনেশনের জন্যই W3 যেহেতু 1 দিছি, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু 3, ডেসিমালে 3 কে বাইনারিতে কনভার্ট করলে 1 আসে। সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1 এবং এইটার জন্য আমি যদি ইকুয়েশন লিখি সেটা হচ্ছে জাস্ট W3। এখন আরেকটা কম্বিনেশন আসলে বাকি রয়ে গেছে, সে কম্বিনেশন হচ্ছে সব যদি 0 হয়, তাই না? সবাই যদি 0 হইতো তাহলে অ্যান্সার তো, বা ওই কম্বিনেশন আসা তো সম্ভব না। তো বাকি যদি অন্য কোনো কম্বিনেশন থেকেও থাকে
ওইটা আমাদের জন্য ডোন্ট কেয়ার। আমরা প্রথম এই 4টা যে সেট লিখছি এগুলাই আমরা দেখব। তো এইবারও আগের মতো আমরা যেটা বলবো যে y1 সমান কত হবে, y1 কোন দুইটা ক্ষেত্রে 1 হয়, লাস্টের দুইটা। অর্থাৎ আমি যদি এই দুইটার টার্মগুলা নেই, এই দুইটা অর হবে, হয় এখানে 1 অ্যান্সার পাবো অর তার পরেরটাতে পাবো। সো এইটা হচ্ছে i2 অর i3, তাই না? একটু আগে যেভাবে এক্সপ্লেন করলাম এখানে এক্সপ্লেনেশনটা একই। y0টাও, y0টা কোথায় কোথায় 1 আছে, i1 আর i3 তে। তো এখন i1 i2 i3 এগুলার তো ইকুয়েশন তো লেখাই হয়েছে, এখন তো সার্কিট তো ড্র করা ইজি, তাই না? এন্ড অর কম্বিনেশন করলে তোমাদের এসওপি ফর্মে সার্কিট আসে। তো এইটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। এখানে কারো কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এখন প্রিভিয়াস কোশ্চেনসে যাব নাকি আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ঠিক আছে, আমরা স্যার প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস কোশ্চেনসে স্যার যাই। কোশ্চেন একটু ডিসকাস করলে ভালো হয়। কোন কোশ্চেনটা? প্রিভিয়াস ইয়ারটা? জি স্যার। আচ্ছা, কোথায় জানিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে? আপনি 2 ও 4 এর না, ইয়াতে এটা তো 2 ও 4। আমরা মোস্ট রিসেন্টটা দিয়ে স্টার্ট করব। জি স্যার। জি স্যার। Spring mid one final. ও কতবার তো আলাদা নেই নাই, আমি একটু দেখি ফাইনালেরটাতে ছিল কিনা। না, এখানে নাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে যেটা তোমাদের সিলেবাসের সাথে মিলে, স্প্রিং এর মিল ওয়ানে অ্যাডারের আর মাল্টিপ্লেক্সারের উপরে। তো কোশ্চেন হচ্ছে যে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্রুথ টেবল অ্যান্ড ডেসক্রিপশন ফাইন্ড দ্য রেলেভেন্ট ইকুয়েশনস ফর আ ফুল অ্যাডার। এটা তো থিওরি কোশ্চেন, ফুল অ্যাডারের ইকুয়েশন আর সার্কিট বের করবা। তারপরে স্যার এটা তো মনে হয় implement দুটো the উপায় full করা যায়, তাই adder। না? হ্যালো কোন দুইটা উপায়? স্যার, ওই যে দুইটা হাফ এডার করে একটা ফুল এডার করা যায়।
হ্যাঁ, কিন্তু ট্রুথ টেবিল থেকে তো তোমার গেট দিয়ে করাই ইজিয়ার, না স্যার, আমি তাই না? আমি ট্রুথ যদি স্যার টেবিল থেকে ওভাবে করি প্রবলেম হবে, আমি তো তৈরি করে দিতে। না, তোমার এখন ওটাকে এক্সপ্লেইন করতে হবে। তো তুমি ট্রু টেবিল থেকে তো সরাসরি ওইভাবে এক্সপ্লেইন করতে পারবা না যদি হাফ অ্যাডার দিয়ে বানাতে চাও, তাই না? ট্রুথ টেবিল থেকে তো আমরা গেট ইন টার্মস অফ গেটে আনতে পারি, হাফ অ্যাডারে কিন্তু ট্রুথ টেবিল থেকে আসে নাই, ওইটা অন্য ডেসক্রিপশন থেকে আসছিল। আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে ইমপ্লিমেন্ট দ্য ফুল অ্যাডার ইউজিং 4:1 মাল্টিপ্লেক্সার। এখন তোমাকে বলা হয়েছে যে ইউ ক্যান ইউজ অ্যাজ মেনি মাল্টিপ্লেক্সার্স অ্যাজ নিডেড। তো এটা তো পারার কথা, তাই না? আমরা দেখছি না যে একটা ট্রুথ টেবিল যদি থাকে, ধরো আমি এসআই বের করতে চাই, ফুল অ্যাডারের সাম টার্মটা বের করতে চাই, তো ট্রুথ টেবিল থাকলে একটা 4:1 মাল্টিপ্লেক্সার দিয়ে ওইটা ইমপ্লিমেন্ট করা যায় না? এটা আমরা ক্লাসে দেখছি না? জি মনে স্যার। আছে? আচ্ছা, তাহলে একটা মাল্টিপ্লেক্সার দিয়ে এসআই বের করবা, আরেকটা মাল্টিপ্লেক্সার দিয়ে CI+1 বের করবা, তাহলে হয়ে যাবে। এটা পারবা? স্যার একটু বুঝাই দিবেন স্যার। আচ্ছা, মনে করো আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল যদি দেখতে চাই, কি কি ছিল? xi, yi, ci, তিনটা ইনপুট, CI+1 si। এই 8টা কম্বিনেশনের মধ্যে এখন যোগফল যদি করো, এটা আসে 0 0 0 1 0 1 1 0 0 1 1 0 1 0 1 1। এই হচ্ছে কম্বিনেশন গুলা। তো আমি একটা দেখাই দিব, ধরো হয় CI+1 এর জন্য অথবা SI এর জন্য, কোনটা দেখাই দিব? CI+1 এরটা দেখা দেন স্যার। CI+1 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপাতত SI এর টুকু মুছে দিচ্ছি। এখন 4:1 মাল্টিপ্লেক্সার যেহেতু, আমার সিলেকশন পিন তো দুইটা, ডেটা চ্যানেল 4টা, চ্যানেলের ইন্ডেক্স হচ্ছে এই 4টা। তো প্রথমে আমরা কি করব? ডান দিকেরটা বাদ দিয়ে পিনগুলো সিলেক্ট করব। হ্যাঁ, সিলেকশন পিনে কানেক্ট করব। একটা হচ্ছে S0 আর একটা হচ্ছে S1। S0 তে আমার যাচ্ছে yi, আর S1 এ যাচ্ছে CI। এরপর আমরা এই কম্বিনেশন অনুযায়ী ভাগ করব গ্রুপে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, 0 0 জন্য f সমান কত আসে? 0 0 স্যার। তারপর f সমান xi এর সাথে কি রিলেশনশিপ আসে? x এর সমানই হয় স্যার। সমান হয়। f = xi। এরপরেরটা এরপর একটা সেম স্যার। আর এরপর 1। লাস্টেরটা f = 1। তো এখন তো কানেকশন হয়ে গেল,
0 xi xi 1, তাহলে আউটপুটে আমি ci+1 পাবো। একইভাবে তুমি আরেকটা মাল্টিপ্লেক্সার করবা যেটা থেকে si বের করবা। সিলেকশন পিন সেম থাকবে তাই না? টেবিল তো ইনপুটের গুলা তো সেম আছে, শুধু এই চ্যানেলে কি কি আসবে ওইটা বের করতে হবে তোমার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর এই এই ধরনের জিনিস তোমরা আগে করছো। এইটা যে ডি মাল্টিপ্লেক্সার বলছি এটা ভুলে যাও। এখানে ইনপুট আর সিলেকশন ইনপুট দুইটা হচ্ছে ইনপুট, তাই না? তোমার ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে এস আর ডি, আউটপুট ভ্যারিয়েবল হচ্ছে x0 x1। এখন এই এই অনুযায়ী তোমরা ট্রুথ টেবিল লিখবা, ট্রুথ টেবিল লিখে সার্কিট ড্র করবা। এই ধরনের প্রবলেম তোমরা মিড ওয়ানে করছো না, যে s ইকুয়াল টু 0 হলে x0 ইকুয়াল টু d, আউটপুট দুইটা আছে and other output line is 0। এই ধরনেরই আসছিল না তোমাদের পরীক্ষায় মিড ওয়ানে? এটা পারবা নাকি? স্যার এখানে তো ইনপুট দুইটা, তাই ট্রুথ টেবিল যদি আমি করি 4টা কম্বিনেশন হবে তাই না? 4টা কম্বিনেশন হবে, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এখানে এগুলাই ছিল। আর এর আগেরটা হচ্ছে ফলের মিড। কিন্তু স্যার, হ্যাঁ বলো। স্যার কোশ্চেনের সাথে তাহলে স্যার মিট মানে আপনি জাস্ট ওখানে স্যার সার্কিটে জাস্ট তৈরি করতে বলেন, এইখানের সাথে মানে মানে কিছু তো মানে মিটুট কি ইউজ করলাম, আমরা তো ইউসিপি দ্বারাই তো সার্কিটটা তৈরি করতে পারি না ট্রুথ টেবিলের মাধ্যমে। হ্যাঁ, এই যে আমি বললাম তোমাকে একটু আগে যে একটা ফুল অ্যাডার সার্কিট ডিজাইন করো, এটা মিড 2 এর সাথে কি সম্পর্ক? এটা মিড 1এও পারতা না? হ্যাঁ স্যার, তাও মানে মিটুট এটা তো মানে নামটা শুনলাম, পরিচয় হলাম, বাট এই আগের যে কোশ্চেনটা দিলেন এটা তো হ্যাঁ, ওইখানে ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লেক্সারের উল্টা, ওইখানে ওই নামটাই এক্সট্রা ইন টার্মস অফ কনসেপ্ট, তাই না? ফুল অ্যাডার আমি নাম বললাম না, কিন্তু বললাম যে এইরকম বিহেভিয়ার দিয়ে একটা সার্কিট বানাও, ওটা তো মিড 1এও পারতা। তো মিড 1 আর মিড 2 এর মধ্যে এই একটা পার্থক্য হচ্ছে যে নাম অ্যাড করছি, আর একটা হচ্ছে যে এই ধরো এই কম্পোনেন্ট গুলা দিয়ে আরো অনেক কিছু করছি আমরা। তো ওইটার আরো কয়েকটা জিনিস আমরা দেখবো, তখন ক্লিয়ার হবে হয়তো। আচ্ছা, এটা হচ্ছে ফলের প্রথম কোশ্চেন হচ্ছে মাল্টিপ্লেক্সারের উপর। এটা 2-to-1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে বলা হয়েছে, এই থিওরি আমরা ক্লাসে করছি। তারপর বলা হচ্ছে রাইট ডাউন দ্য ট্রুথ টেবিল অফ আ 3 ইনপুট XOR গেট। এটা ট্রুথ টেবিলটা জানি আমরা। তারপর বলতেছি যে ঠিক আছে, একটা মাল্টিপ্লেক্সার দিয়ে এই XOR গেটকে আমরা কিভাবে এই ট্রুথ টেবিলটা ইমপ্লিমেন্ট করতে পারি। মানে এই মাত্রই তো এরকম একটা জিনিসই দেখলাম, তাই দেখলাম না যে 3টা ইনপুট ভ্যারিয়েবল আছে, আউটপুট আছে, একটা ট্রুথ টেবিল আছে, ওই জিনিসটারই মাল্টিপ্লেক্সার দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রবলেম তো আমরা করছি, এটা পারবা না? এখানে স্যার যে মাল্টিপ্লেক্সারটা ইউজ করতে বলছে তো 4-to-1 হবে। হ্যাঁ, 4-to-1 করলে একবারে হয়ে যাবে, একবার কারণ যেহেতু আচ্ছা, একটা কোশ্চেন ছিল স্যার। 3 ইনপুট। হ্যাঁ বলো। স্যার আপনি দেখছেন, আপনি কয়েকটা ট্রুথ টেবিল দেখে বলে দিতেছেন যে এটা এক্সর গেট দেওয়া হইতাছে, এটা এক্সনর গেট দেওয়া হইতাছে। আমার আমার স্যার এটা বের করতে হলো তো আমার স্যার আগে ট্রুথ টেবিল থেকে আমি এসওপি ফর্মুলাতে যাই, তারপর আবার যদি
সিম্পলিফাই করি, তারপর আমি অ্যান্সারটা বের করবো। আপনি তো তাড়াতাড়ি কিভাবে করতেছেন? এটা বুঝি না স্যার, বুঝলো স্যার, ভুলে গেছি একটা। কয়েক কয়েকটা টেবিল তো এমনি মনে থাকার কথা। যেমন যদি আমি অর গেটের তোমাকে ট্রুথ টেবিল করতে বলি, ওটা কি তুমি কোনো ক্যালকুলেশন করে তারপর করবা, নাকি ওটা দেখেই তুমি বলতে না পারবা স্যার, যে অর গেট না স্যার, অর গেট এন্ড গেট এগুলো পারবো স্যার। আচ্ছা, তো এক্সঅর গেটও পারার কথা। এক্সঅর গেটের তো কোনো সিম্পলিফিকেশন হয় না, ওই প্যাটার্ন দেখলেই মনে আসার কথা যে এটা তো এক্সঅর গেট। ঠিক আছে, ওইটা প্র্যাকটিস করলে ওইটা হয়ে যাবে। কারণ এইটা মনে রাখতে হবে, এটা ক্লাসে আমি আগেও বলছি, এক্সঅর গেটের যে ইকুয়েশন ওইটার কোনো সিম্পলিফিকেশন হয় না। তুমি ওইটা এসওপি লিখলে বা ট্রুথ টেবিল থেকে কার্নোমে পড়লেও কোনো লাভ নাই। তো ওইটার যে কম্বিনেশন ওইটা মনে রাখা জরুরি, তাই না? ন্যান্ডেরটা, নরেরটা, অর অ্যান্ড এক্সঅর, আর এক্সঅরের উল্টাটাই তো এক্স নর। তো কয়েকটা প্যাটার্ন আছে যেটা মনে রাখলে তোমাদের সুবিধা, বিশেষ করে গেট যেগুলা হয়, মানে গেট তো আছেই কয়েকটা, অর অ্যান্ড, নর ন্যান্ড, এক্সঅর, এক্স নর আর নট। তো সবগুলোই মনে থাকা উচিত। তো ওগুলো মনে থাকলে তো দেখলে টেবিল দেখলে ওইটা মনে পড়বে, গেট দেখলে টেবিল মনে পড়বে, এটাই আর কি। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। হুম। তোমাদেরকে যে রেকর্ডিং দিছিলাম ওখানে কি মাল্টিপ্লিকেটর ছিল? জি স্যার ছিল। স্যার ছিল। ওইটা কি বুঝতে পারছো? স্যার 2 বিট ছিল স্যার, 3 বিট। হ্যাঁ, 2 বিট পারলে 3 বিটও পারবা, ওটা তো একইভাবেই চেঞ্জ হতে থাকে। মানে ওই শুধু B1 B0 আর A1 A0 ছিল, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো এরপরে তো আর এক্সট্রা বাম দিকে আর একটা টার্ম আসবে, আর তো কিছু হবে না। ওটার কনসেপ্ট বুঝলে এটা তো আর কিছু এক্সট্রা নাই। ঠিক আছে, তো এইটা হোপফুলি এটা তোমরা পারবা, তাই না? এটা হয়তো বইতেও আছে, এটার পুরো ডেসক্রিপশনটা। এটা চেষ্টা করলে পারবা না? স্যার বইতে কি সলিউশন দেওয়া আছে এটা? আমার যতদূর মনে পড়ে বইতে মনে হয় এইটাই আছে, আমি যে 2 বিট করে করছি ওইটা মনে হয় নাই, আমার যতদূর মনে পড়ে। এটা একটু দেখতে হবে, কিন্তু না থাকলেও এটা চিন্তা করে দেখো যে ক্লাসে ওইখানে যেটা এক্সপ্লেইন করা হয়েছে ওইটা বুঝলে এক্সট্রা আরেকটা এখানে দিলে তো প্রবলেম হওয়ার কথা না। আমি যদি A2 দেই তখন ওইটা কঠিন, তখন নিচে আরো একটা লাইন আছে। কিন্তু আমি যদি B2 B3 পর্যন্ত দেই, ইন টার্মস অফ কমপ্লেক্সিটি এখানে তো আর কমপ্লেক্সিটি নাই, একই কনসেপ্ট দিয়েই স্যার হয়ে এটা কি যাওয়ার কথা। 5 ডিজিটই আসবে স্যার আনসার? অ্যান্সারটা 5 বিটে আসবে, হ্যাঁ। ঠিক আছে, এইটা তাহলে আমি ধরে নিচ্ছি এটা পারবা একটু চিন্তা করলে। স্যার আমাদের কোশ্চেন কয়টা থাকবে স্যার? এইটা আমি এখনো শিওর না, কোশ্চেন আমি এখনো করি নাই, ওকে স্যার। কিন্তু সাধারণত এরকমই 3টার মতোই থাকে। আচ্ছা, আর এখানে ফাইনালি অ্যাডার সাবট্রাক্টরের উপর কোশ্চেন, যে এক্সপ্লেইন এন্ড রাইট ডাউন দ্য ট্রুথ টেবিল অফ আ ফুল অ্যাডার, রাইট ডাউন দ্য এক্সপ্রেশনস অফ ফুল অ্যাডার এন্ড ড্র দ্য করসপন্ডিং লজিক সার্কিট। লজিক সার্কিট বলা মানে হচ্ছে গেট দিয়ে বানাবা, এটা ইজি। এর পরেরটা হচ্ছে সাপোজ দ্যার ইজ অ্যান ইনপুট 4 বিট নাম্বার, একটা 4 বিট নাম্বার আছে,
Design a circuit that outputs a 4-bit number which is the 2's complement of এটা। যে একটা সার্কিট বানাবা যেখানে এই 4-বিট নাম্বার ইনপুট দিলে সাথে সাথে 2's কমপ্লিমেন্ট দিবে। এটা তো পারার কথা। এটা কি পারবা? এটা কিভাবে করবা বলো দেখি। স্যার তার আগে বলো কোশ্চেন বুঝছো নাকি? হ্যাঁ, আরেকবার বলো। স্যার 4 বিটের একটা নাম্বার নিয়ে 2's কমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, তোমাদের কোশ্চেনটা আরেকবার বলবা? হ্যাঁ, এটা কিভাবে করবা? মানে বেসিক্যালি আমি যেটা চাচ্ছি স্যার প্রথমে 4টা বিটের একটা নাম্বার নিব, 4-বিটের নাম্বার তারপর সেটাকে দিচ্ছি। 2's কমপ্লিমেন্ট করব, এরকম কিছু। হ্যাঁ, 2's কমপ্লিমেন্ট করবা, ঠিক আছে, কিন্তু সার্কিটটা বানাবা কিভাবে? আমি তো সার্কিট চাইছি। এই যে এই বক্সের মধ্যে কি সার্কিট আছে যে 2's কমপ্লিমেন্ট করে দিচ্ছে? স্যার ওই যে হাফ অ্যাডার করে যে যোগ আচ্ছা, করতেছি কোশ্চেনে ওইরকম আবার ফেরত যাই। কোশ্চেনে কি বলছি? ওরকম করা যাবে, কিন্তু কোশ্চেনটা আরেকবার খেয়াল করো। লাস্টে কি বলছি? ইউ ক্যান ইউজ ফুল অ্যাডার্স, হাফ অ্যাডার্স, এনি গেটস। এই জিনিসগুলো শুধু ইউজ করতে পারবা। প্রথম কথা হচ্ছে যে আগে চিন্তা করো যে আমরা কিভাবে 2's কমপ্লিমেন্ট করব। 2's কমপ্লিমেন্ট করতে হলে আমরা নাম্বার নিব, তারপর প্রত্যেকটাকে নট করব। নট করার পরে কি করব? স্যার 1 প্লাস করে দিব। স্যার এটাকে এক্সর গেট দিয়ে করা লাগবে না স্যার? কি করব? বন্ধ করব না, এক্সর গেট দিয়ে কেন করা লাগবে? আমার তো বেসিক্যালি এই জিনিসটা করা লাগবে। এটা করতে পারো না? স্যার এখন কি স্যার প্রত্যেকটার সাথে 1 যোগ করবো স্যার হাফ অ্যাডার দিয়ে? প্রত্যেকটার সাথে কেন 1 যোগ করবা? এই পুরাটার সাথে শুধু 1 যোগ হবে। তো যোগ হইলে আসলে কি হবে? একটা সাম আসবে, আর একটা ক্যারি থাকবে, ক্যারিটা পরেরটার সাথে যোগ ক্যারি হয়ে আসবে, ক্যারিটা পরেরটার সাথে যোগ হবে, আবার সাম আসবে, আবার ক্যারি আসবে, তাই না? আবার সাম, আবার ক্যারি, ফাইনালি সাম। আর এরপরের যে ক্যারি ওইটা আর আমার লাগবে না, কারণ আমার তো 4-বিটের অ্যান্সারই দেখবো। সো C4টা আমার কোনো কাজে আসবে না। সো এইভাবে যোগ কিভাবে করতে হয় এটা তো আমরা জানি। আমরা প্রথমে কি করব? A0 নিব, নট করব, এটার সাথে 1 যোগ করতে হবে। এটা কি হাফ অ্যাডার ইউজ করব না ফুল অ্যাডার ইউজ করব? স্যার হাফ অ্যাডার। হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের অন্য ইনপুটটা হচ্ছে এইটা। এটার সাম আসবে, ক্যারি আসবে,
এরপরে আরেকটা হাফ অ্যাডার আমি ইউজ করতে পারি, যেখানে একটা ইনপুট হচ্ছে C1 আর আরেকটা ইনপুট হচ্ছে A1 বার, তাই না? A1 বারের সাথে এখন C1 যোগ হচ্ছে। এটার অ্যান্সার আবার S2 আর C2, আবার হাফ অ্যাডার। বুঝছো না? এরপরে বাকিটুকু তো পারবা। এই 4 বিট হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট। আরেকটা উপায় ছিল, আরেকটা উপায় হচ্ছে যে যদি আমাদের কাছে থাকতো, সাবট্রাক্টর ব্লকটা থাকতো, তাই না? সাবট্রাক্টরের ব্লকটা যদি থাকে, মনে করো এক্স আর ওয়াই, আমি যদি এক্স এ সব 0 দেই আর ওয়াই তে যদি আমি এ দেই, মানে এর 4টা ইনপুট যদি দেই, আর যদি সাব ইকুয়াল টু 1 দেই, তাহলে এক্স মাইনাস ওয়াই করবে না? সরি, এক্স মাইনাস ওয়াই করবে, অথবা 0 মাইনাস এ করবে। এখন মাইনাস এ মানেই তো হচ্ছে 2's কমপ্লিমেন্ট অফ এ। তো সেক্ষেত্রে যে অ্যান্সারটা আসতো ওইটাও 2's কমপ্লিমেন্ট অফ এ আসতো। এই লাস্টের কথাটা, এখানে এক্সাম্পলটা বুঝছো? স্যার আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, এই 0 মাইনাস এ পর্যন্ত বুঝছো নাকি? এ মানে হচ্ছে 4টা বিট আমি একবারে লিখছি আর কি। 0 মাইনাস এ যে হবে এই সার্কিটে, এটা বুঝছো তো? সাব ইকুয়াল টু 1 দিলে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন 0 মাইনাস এ মানে কি? 0 প্লাস 2's কমপ্লিমেন্ট অফ এ, তাই না? তাহলে আমার অ্যান্সারে কি আসতেছে? এই সার্কিটের অ্যান্সারে 2's কমপ্লিমেন্ট অফ এ পাবো না? জি স্যার। তো যদি সাবট্রাক্টর ব্লকটা দেওয়া থাকতো তাহলে এভাবে করতে পারতাম, কিন্তু ওইটা দেওয়া ছিল না। তো সেক্ষেত্রে হাফ অ্যাডার ফুল অ্যাডার দিয়ে করতে হয়েছে। আচ্ছা, এই অ্যান্সার, এই আগের অ্যান্সারটা তো বুঝছো, তাই না? জি স্যার, আগের তো। আচ্ছা, ঠিক আছে, আমরা কোশ্চেনে ফেরত যাই। এখানে আর কিছু নাই, এই কয়টাই ছিল। আর হচ্ছে আরেকটা ফল 2018 এর মিড টু। প্রথম কোশ্চেনটা দেখো, অ্যাজিউম উই ওয়ান্ট টু কম্পেয়ার 2 বিট নাম্বারস, একটাই এ আর বি, এদেরকে কম্পেয়ার করতে চাই। এখনো কোশ্চেনটা আসি যে ফার্স্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্রুথ টেবলস ফাইন্ড দ্য রেলেভেন্ট ইকুয়েশনস ফর এ সিঙ্গেল বিট কম্পারেটর। তাই না? 1 বিট কম্পারেটর আমরা প্রথমে যেটা করছিলাম, তাই না? A0 আর B0 কে কম্পেয়ার করার জন্য যে সার্কিট থিওরি করছি। নাও ইউজিং ইউর রেজাল্টস ইন A, find the equations and logic circuit for the 2 bit comparator to compare A and B. আমরা ক্লাসে 4 বিট করছিলাম, এখানে বলতেছে যে 2 বিট নাম্বার যদি থাকে তাহলে কি হবে।
এবং দরকার মতো লজিক এক্সপ্লেনেশন যা যা ইকুয়েশন সব দিবা, তারপর সার্কিট ড্র করবা। না 4 বিট পারলে তো 2 বিট পারার কম্পারেটর কথা। সার্কিট তো স্যার অনেক বড় হওয়ার কথা, এটা ড্র করব? সেটা তো 4 বিটের জন্য বড় ছিল, 2 বিটের জন্য কি অনেক বড় হবে কিনা ও দেখো। না না স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। মানে এটা তো শুধু 2 বিট নাম্বার, মানে এটা A1 A0 আর এটা B1 B0। তো এটা পারার কথা, এটা তো ক্লাসে যা করছি ওইটার তুলনায় ইজি। আচ্ছা, কোশ্চেন 2 হচ্ছে এ 2 to 4 লাইন ডিকোডার কনভার্টস আ 2 বিট বাইনারি নাম্বার x0 x1 টু ডেসিমালস, তাই না? ডিকোডার যেটা করে যে বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে। With appropriate truth tables and equations, design the logic circuit for 2 to 4 line decoder with enable input. Enable সহ ডিকোডার ডিজাইন করতে বলা হয়েছে। এটা তো আজকেই আমরা ডিসকাস করলাম। আর এখানে মেনশন করতে হবে তুমি কি অ্যাক্টিভ হাই ইউজ করতেছো নাকি অ্যাক্টিভ লো ইউজ করতেছো, এটা মেনশন করতে হবে। তো এটা তো আমরা ক্লাসে করছি, এটা তো ইজি হওয়ার কথা। কোশ্চেন বি হচ্ছে ইন দি ডায়াগ্রাম, মানে এই নিচের ডায়াগ্রামে এ এন্ড বি আর সিস্টেম ইনপুটস। ঠিক আছে, এখানে ডায়াগ্রামে এ আর বি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিস্টেম ইনপুটস। এখন কমপ্লিট দ্য ট্রুথ টেবিল ফর দ্য সিস্টেম। ট্রুথ টেবিল ফর দ্য সিস্টেম মানে হচ্ছে তোমার সিস্টেমের ইনপুট হচ্ছে এ আর বি আর আউটপুট হচ্ছে 4টা, D0 থেকে D3 পর্যন্ত, তাই না? তাহলে কয়টা কম্বিনেশন হবে ট্রুথ টেবিলে? চারটা না স্যার, ইনপুট তো দিই। হ্যাঁ 4টা হবে, কারণ ইনপুট তো 2টা, কিন্তু বলেই দিচ্ছি ইনপুট 2টা। এটা চিন্তা করে দেখো তো পারা যাবে কিনা। ডিকোডারের বিহেভিয়ার তো জানো, তো এটা যদি জেনে থাকো কি পারা যাবে নাকি? টেবিলে এ আর বি হচ্ছে আমার ইনপুট, আউটপুট কয়টা? D0 থেকে D3। D0 থেকে D3। আচ্ছা, এটা পারবা নাকি বলো দেখি। 4টা কম্বিনেশন, প্রত্যেক কম্বিনেশনে ইনপুট গুলাতে ভ্যালু বসায় তারপর দেখতে পারো, কিভাবে করবা বলো দেখি। আচ্ছা, প্রথমটা জিজ্ঞেস করি, এ আর বি 0 হলে অ্যান্সার কি আসবে? D0 D1 D2 D3 এগুলা কি আসবে? স্যার D0 1 আর বাকিগুলো 0। কেন? আচ্ছা আমরা বসায় দেখি ইয়েতে ডায়াগ্রামের ভিতরে। A0 মানে x0 তে 0 গেছে, আর B0 মানে হচ্ছে x1 এর 0, এনেবলটাও 0। এনেবল 0 হলে আউটপুট কি হবে? ও স্যার এনেবল আছে তো, তাহলে তো সবগুলো 0 হবে স্যার। এনেবল 0 হলে পুরো জিনিস, হ্যাঁ এক্ষেত্রে সবগুলো 0 হবে। এটা কি সবাই বুঝছো? জি স্যার।
জি স্যার, মানে এই সার্কিট 1 এর জন্য অ্যাক্টিভ হাই। একইভাবে হ্যাঁ অ্যাক্টিভ। এরপরে কম্বিনেশনে দেখো a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1। এইবার এটা অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকলে এটা ডেসিমাল আউটপুট কি হবে? স্যার D1 এ 1 হবে, বাকিগুলো 0। D1 এ 1 হবে। আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা রো করে দেই। x1 x0 কত এইবার এই সেকেন্ড কেসটাতে x0 কত আর x1 কত? 0 1 এরকম না? জি স্যার। তাহলে এইটা কত, ডেসিমাল কত এটার জন্য? 2 স্যার। 2। ডেসিমাল 2 মানে d2 টা 1 হবে না? ও জি স্যার। ঠিক আছে। এইটা গেল। তো বাকিগুলো একইভাবে কমপ্লিট করতে পারবা তো, নাকি বাকিগুলো দেখাইতে হবে? স্যার তাহলে কি স্যার এর পরেরটাতে স্যার সবগুলো 0 স্যার? x1 এর এই পরেরটাতে সবগুলো 0। হ্যাঁ, এনেবলটা যেহেতু 0। তাহলে 4 নম্বরটাতে কি হবে? 1 1 এ বলো 4 নাম্বারটাতে কি হবে? তো 4 নম্বরে তো স্যার 3 আসে না স্যার, তাহলে কি স্যার D2 আর D3 দুইটাতেই 1 হবে নাকি? কেন x1 x0 কত? D3 তে 1 হবে শুধু। শুধু d3 তে হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের হইলে তোমাদের হোপফুলি পারার কথা। কোশ্চেন 3 তে যাই। কোশ্চেন 3 তে বলা আছে ইউ আর রিকোয়ার্ড টু ডিজাইন আ সিস্টেম which can add 3 4-bit binary numbers. এখানে বলছে যে হাফ অ্যাডার ফুল অ্যাডার যা দরকার হোক সবকিছু আছে তোমার কাছে, কিন্তু আমরা তো শুধু 2টা 4-bit নাম্বার যোগ করা দেখছি। যদি আরো একটা যোগ করতে হয় সেটা আমরা করতে পারবো কিনা? কিভাবে করবা? স্যার দুইটা দুইটা করে করবো স্যার, বুলেটারে যেভাবে করছি। হ্যাঁ, 2টা করে করবা। 2টা যদি করে করো, দুইটা করে করবা মানে হচ্ছে প্রথমে একটা ফুল অ্যাডার নিবা,
ফুল অ্যাডার নিয়ে এ আর বি যোগ করবা, না ধরো অ্যাডার ব্লক নিয়েছি এখানে, তাহলে ক্যারি ইনটা হচ্ছে 0। এরপর এখানে কয় বিট অ্যান্সার আসবে? 4 বিট। 4 বিট। এটার ধরো আমি নাম দিলাম D0 থেকে D3 আর D4। তাহলে আমাদের কি হলো, A0 A আর B যদি আমরা যোগ করি, আমাদের যোগফল আসতেছে 5 বিটের একটা নাম্বার। এইবার এই 5 বিটের নাম্বারের সাথে 5 বিটের নাম্বারের সাথে আমরা সি কে যোগ করতে চাই। এটাই তো নাকি? এরপরে আমি আবার সি এর সাথে এটা যোগ করতে চাই, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা পাবো। কিন্তু 5 বিটের, আমার তো 5 বিট ইনপুট নাই অ্যাডারে, তাই না? আমি যদি আরেকটা অ্যাডার নেই, ধরো আরেকটা অ্যাডারে আমি ডি গুলা কানেক্ট করলাম আর সি গুলা দিলাম, তাহলে D4 কোথায় কানেক্ট করব? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই D4টাকে আমি এখন যোগ করব না, আমি রেখে দিলাম। D4টা আমি পরে যোগ করব। আমি প্রথমে যেটা করলাম, এই দুইটা যোগ করে ধরো E0 E1 E2 E3 E4 বের করলাম। এবার E4 এর সাথে আমার D4 যোগ হবে না, ওইটা একই লাইনে ছিল না? দুইটা ক্যারি স্যার একসাথে যোগ করবো পরে। দুইটা ক্যারি যোগ করবা, হ্যাঁ। তাহলে ওইটার জন্য আরেকটা হাফ অ্যাডার লাগবে। এখানে তোমার 4টা আউটপুট আসতেছে, E0 E1 E2 E3, এবং E4 যেটা, E4 এর সাথে D4টা হাফ অ্যাডার দিয়ে যোগ করে আরো দুইটা অ্যান্সার আসবে। ধরো ওইটার নাম দিলাম F4 আর F5। তাহলে এই টোটাল 6 বিট হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা কয়েক স্টেপে করতে হচ্ছে। এটা কি বুঝতে পারছো নাকি বোঝা নাই? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, দরকার হলে লেকচারটা তো আবার দেখতেই পারবে, এটা ঠিক আছে। চাইলে অন্যভাবেও কেউ করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আর ফাইনালি কোশ্চেন 4 যেটা, কোশ্চেন 4 এর এ হচ্ছে 4-to-1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে বলা হয়েছে। এটা তো থিওরি, নরমাল থিওরি। আর বি তে বলা হচ্ছে যে তোমার কাছে 4-to-1 মাল্টিপ্লেক্সার ব্লক আছে অনেকগুলা, এই নিচেরটা ডিজাইন করতে বলা হয়েছে। যে মাল্টিপ্লেক্সার ঠিক আছে, কিন্তু এক একটা চ্যানেলে 2টা করে লাইন আছে। কি বলা হচ্ছে যে ABCD কোনটা সিলেক্ট হবে সেটা সিলেকশন পিন দিয়ে হচ্ছে। ঠিক আছে, 0-0 দিলে এফ এ আউটপুট এর ভ্যালুগুলো আসবে, 0-1 দিলে বি এর ভ্যালুগুলো যাবে। এটা যদি আমি জাস্ট ব্রিফলি আরেকটু বোঝাই, নরমাল মাল্টিপ্লেক্সার তো দেখছোই আগে,
তাই না? নর্মাল মাল্টিপ্লেক্সারে একটা করে লাইন থাকে আর সিলেকশন পিন দুইটা থাকে, তাই না? এ বি সি ডি চারটা লাইন থাকে না? জি স্যার। সরি আমি হ্যাঁ, নর্মাল মাল্টিপ্লেক্সার দেখতে এরকম, যে আমি যখন 0 0 বলবো, সিলেকশন পিনে 0 0 দিলে এ এর ভ্যালুটা এফ এ চলে যায়। যদি আমি সিলেকশন পিনে 0 1 দেই তাহলে বি এর ভ্যালুটা এফ এ যায়, এইভাবে আর কি। এইটা তোমরা জানো, কিন্তু এখানে এক একটা চ্যানেলে একটা বিট, তাই না? এক বিট এখানে চলে যাবে। এখন তোমাকে বলা হয়েছে যে এই ধরনের মাল্টিপ্লেক্সার তোমার কাছে দেওয়া আছে, 4 to 1 নর্মাল 4 to 1 মাল্টিপ্লেক্সার, এবং বলা হচ্ছে যে আমার আসলে এক একটা চ্যানেলে 2 বিট ডেটা আছে, 1 বিট না। তার মানে যখন তুমি 0 0 দিবা তখন এ এর দুইটা ভ্যালু এফ এর দুইটা লাইনে চলে যাবে, অথবা তুমি যখন 0 1 দিবা বি এর দুইটা ভ্যালু একসাথে এফ এ চলে যাবে। এটা ডিজাইন করবা কিভাবে? কি এটা পারবা? স্যার এটা একটু করে দিন। আচ্ছা, এটা ইজি হওয়া উচিত। আমি একটু ভেঙে যদি বলি, মনে করো আমি দুইটা লাইনের নাম দিলাম, F0 F1, এবং একইভাবে A0 A1, B0 B1, এভাবে C0 C1 সবগুলো আছে, C0 C1 D0 D1 সব আছে। প্রথমে মনে করো A0 এর কথা চিন্তা করতেছি, A0টা F0 তে পাঠাবো, B0টা F0 তে পাঠাবো, তাই না? B1টা তো কখনো F0 তে যাবে না, তাই না? B1টা গেলে F1 এ যাইতে পারবে। তো আমি যদি একটা মাল্টিপ্লেক্সার চিন্তা করি, যেখানে আমার কানেকশন হচ্ছে A0 B0 C0 D0 আর তারপর সিলেকশন পিন, তাহলে কি হাফ অফ দ্য প্রবলেম সলভ হয়েছে? দেখো আমার এই সার্কিট অনুযায়ী যখনই আমি সিলেকশন পিনে ডেটা ইনফরমেশন দিব, A0টা F0 তে, B0টা F0 তে, C0টা F0 তে, এরকম করে যাবে না আমাদের ডান দিকের সার্কিট অনুযায়ী? জি স্যার। আর A1 এর জন্য আমি আরেকটা সার্কিট করব, A1 B1 C1 D1, এবং এদেরকে একই সিলেকশন পিন দিব। আচ্ছা, একটু তাহলে আমি দুইটার ডেটা একসাথে সিলেক্ট করে পাঠাচ্ছি। এবার আমাকে বলো, আমি যদি সিলেকশন পিনে 0 0 পাঠাই, আমার আউটপুটে কি কি পাচ্ছি? A0 A1 পাচ্ছি না? জি স্যার। সিলেকশন পিনে যদি 0 1 পাঠাই E0 দিয়ে তাহলে B0 B1 যাচ্ছে। তার মানে এই পুরা সার্কিটটা আমি যা চাচ্ছিলাম সেটার কাজই করতেছে।
এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে কোশ্চেন তো এই কয়টাই। আম, তোমাদেরকে আরেকটা জিনিস আমি জাস্ট বলে রাখি, যে মাল্টিপ্লেক্সার দিয়ে যেমন যে কোনো একটা ট্রুথ টেবিল করা যায়, ডিকোডার দিয়েও কিন্তু যে কোনো ইয়ে করা যায়, এসওপি ইকুয়েশন ইমপ্লিমেন্ট করা যায়। এটা কি ওই রেকর্ডেড লেকচারে ছিল? ডিকোডার দিয়ে কিভাবে এসওপি ইমপ্লিমেন্ট করা যায়? স্যার ছিল স্যার, কোনটা স্যার? এক্স ওয়াই স্যার, এফ এর মান দেওয়া থাকে যে ওইটা স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার ছিল। আচ্ছা, ওইটা কি বুঝছো তোমরা? আচ্ছা, আমি জাস্ট ব্রিফলি ওই জিনিসটা আরেকবার যদি বলি, ছোট ডিকোডার দিয়ে বোঝাই। মনে করো এই ইকুয়েশনে, এই ইকুয়েশন y0 y1, ওই ইকুয়েশন গুলোর সাথে যদি আমি পরে কম্পেয়ার করি, y0 এর ইকুয়েশনটা আমার ট্রুথ টেবিলের m0 এর ইকুয়েশনের সেম না? এটা প্রথম মিন টার্মটা না? তাই না? এটা m0 না জি স্যার। ইকুয়েশন অনুযায়ী? এর পরেরটা খেয়াল করে দেখো, এর পরেরটা m1, তারপরেরটা m2, তারপরেরটা কিন্তু m3। ঠিক আছে? তাহলে মনে করো আমার একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। এফ সমান আমি কি লিখবো? আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে m1 প্লাস m3। এখন যদি আমার হাতে ডিকোডার দেওয়া থাকে, তাহলে আমি m1 প্লাস m3 না বলে আমি এটাকে y1 প্লাস y3 ও বলতে পারি না? জি স্যার। এখন দেখো, ডিকোডারে আমি w1 w0 কানেক্ট করে দিছি, এগুলো হচ্ছে আমার সিস্টেম ইনপুটস। আর আমার 4টা আউটপুট আসছে। এই 4টা আউটপুট আসলে কি? 4টা মিন টার্ম। আমি যদি এফ বের করতে চাই, সিম্পলি এখন আমার মিন টার্মের ফর্মুলা অনুযায়ী y1 প্লাস y3 করে দিলেই হবে না? দেখো, এই ট্রুথ টেবিলের কাজ এখন এই সার্কিট দিয়ে হচ্ছে না? এটা কি বুঝতে পারছো? আচ্ছা, মনে করো এইটুকু টেস্ট করার পরে একজন তোমাকে বলল যে না, আমি হিসাবে ভুল করছি, আমার ট্রুথ টেবিলটা এরকম হবে না। ট্রুথ টেবিলটা এরকম হবে। তাহলে তুমি এখন সার্কিট কিভাবে বানাবা? এই ডিকোডার থেকে y0 আর y1 কি স্যার? হ্যাঁ, স্যার y0 y1 করলেই হবে, তাই না? কারণ m0 প্লাস m1 ই হচ্ছে y0 প্লাস y1।
তার মানে আমি ট্রুথ টেবিলে যাই দেই না কেন, যদি এখানে আরেকটা 1 দেই তখন ওইটাও অর এর সাথে চলে যাবে। একইভাবে যদি আমাদের আরো বড় ডিকোডার হইতো, যে 3 to 8 ও যদি হতো, তাহলে আরো বড় ট্রুথ টেবিলের জন্য আমরা সার্কিট বানাতে পারতাম না খুব ইজিলি। মানে আমার শুধু একটা ডিকোডার লাগতো আর একটা অর গেট লাগতো, আর কিছুই লাগতো না। ঠিক আছে? তো অনেক ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার দিয়ে যেমন ট্রুথ টেবিল বানানো যায়, আমরা এরকম এসওপির ইকুয়েশনও আমরা ডিকোডার দিয়ে করতে পারি। ঠিক আছে, আমাদের তো কোশ্চেনগুলো কভার করা হয়ে গেছে। তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন আছে আর? না স্যার। আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে আমরা তাহলে ডিসকাশন এখানে শেষ করি। আমাদের পরীক্ষা তো থার্সডেতে, আমরা যেগুলো বেশি প্র্যাকটিস করছি ওখান থেকেই ইয়ে করার ট্রাই করব, কিন্তু একটু হয়তো প্র্যাকটিস দরকার হবে তোমাদের। ঠিক আছে, তোমাদের যদি কিছু কনফিউশন থাকে গুগল ক্লাসরুমে মেসেজ না দিয়ে আমাকে ইমেল দিও, কারণ গুগল ক্লাসরুমের মেসেজ আমার অনেক সময় নোটিফিকেশন আসে না। সো ইমেল দিও, তাহলে ইমেল দিলে আমি হয়তো অ্যান্সার দেওয়ার ট্রাই করতে পারবো। ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা তাহলে এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।